Assalamu alaikum. Welcome to today's video MS Word Table Part-1. টেবিল আসলে MS Word এ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বেশ বড় এবং সবগুলো বিষয় জানতে পারলে এটা কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আমরা এটা তিনটা পার্টে করব। আজকে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করব। আজকে যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে how to insert table, how to make a table style beautiful and work with various table style options. So let's start. আমরা প্রথমেই যেটা করছি যে আমরা নিউ একটা পেজে গিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। টেবিল ক্রিয়েট করার জন্য দুটো অপশন আছে। বেসিক্যালি আমরা ইনসার্ট থেকে টেবিলে গিয়ে এখান থেকে ডিরেক্টলি টেবিলটা ক্রিয়েট করতে পারি। আপনারা দেখছেন এখান থেকে কলাম এবং রো সিলেক্ট করে এটা করতে পারি। আমরা যদি 5 কলামস 5 রোজ নেই তাহলে কিন্তু এখানে 5 কলামস এবং 5 রোজের একটা টেবিল হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কাজ করতে পারি। এট দ্য সেম টাইম আমরা যদি একটু অন্যভাবে করতে চাই, ফর এক্সাম্পল আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা ডিলিট করে দিলাম, আবার ইনসার্টে গিয়ে আমরা অন্যরকম ভাবে করতে চাচ্ছি, ইনসার্ট টেবলস এখান থেকেও আমরা করতে পারি। এখানে কিন্তু আছে যে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ। আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন যে কতগুলো কলামস থাকবে, কতগুলো রোজ থাকবে। 5 কলামস আছেই, রোজ আছে 2, সেটা আমরা 5 করে নিচ্ছি। আমরা যদি এটা করে ফেলি সেক্ষেত্রে একটা 5 কলামস এবং 5 রোজের টেবিল হয়ে গেল। সো আপনারা এটা আপনাদের পছন্দ মতো করতে পারবেন। টেবিল গুলো স্টাইল করার ক্ষেত্রে যেটা হয়, টেবিল ডিজাইন থেকে আপনারা কাজ করতে পারবেন। এখানে টেবিল স্টাইল আছে, ডিফারেন্ট টাইপ অফ টেবিল স্টাইল আছে। এটা খুবই সুন্দর সুন্দর স্টাইল আছে এখানে। আপনারা এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে কাজ করতে পারেন। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা একটা স্টাইল নিয়ে নিচ্ছি, এটাই আমরা নিচ্ছি। ফর এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল স্টাইল অপশনস গুলো এখানে আছে। কোনটা কিভাবে কাজ করে আমরা সবগুলোই দেখব। আপনারা জানেন যে এটা টেবিল হেডার বলে এটাকে, আর এইগুলো হচ্ছে কলাম এবং এইগুলো হচ্ছে রো। এখানে দেখছেন যে ফার্স্ট রোটা একটা কালার আছে, সেম কালার আছে থার্ড রোতে। এগুলোকে বলা হয় ব্যান্ডেড রোজ। এটা যেভাবে কাজ করে, ফর এক্সাম্পল এখানে ব্যান্ডেড রোজ মার্ক করা আছে। আমরা যদি এটাতে ক্লিক করি আপনারা দেখছেন যে ব্যান্ডেড রোজটা চলে যাচ্ছে। আবার যদি আমরা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে চলে আসলো। সিমিলারলি আমরা যদি ব্যান্ডেড কলামস নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যান্ডেড কলামসটা সিলেক্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেড কলামসটা চলে আসলো। সেটা আমরা উঠিয়ে দিচ্ছি, বাট এভাবে আমরা ক্লিক করে বা এটা ডিসিলেক্ট করে কাজ করতে পারি। সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডার রোজ। তো এটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটা চলে যাচ্ছে। এভাবে আমরা কাজ করতে পারি। এখন আমরা যদি আরেকটা স্টাইল নেই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এই স্টাইলটা নিলাম। এটা নেয়ার পরে এখানে আপনারা দেখছেন যে ফার্স্ট কলামটা সিলেক্টেড আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ফার্স্ট কলামটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো অনুরূপ ভাবে আমরা সেম কাজটাই করছি, ফার্স্ট কলাম থাকছে। আমরা যদি লাস্ট কলামটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করে লাস্ট কলামটাও করতে পারি। আর নিচেরটা হচ্ছে টোটাল রোর ক্ষেত্রে এটা হবে। এটা যদি আমরা টোটাল রোতে ক্লিক করি সেক্ষেত্রে লাস্ট রোটাও সিলেক্টেড হয়ে যাচ্ছে। এখানে আপনারা রুলস, ফর্মুলাস, ফাংশনস ইউজ করতে পারেন, এভাবে কাজ করতে পারেন। পাশাপাশি আপনারা যদি নিজেদের মতো করে আরো কিছু টেবিল নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। আমরা এটা টেবিলটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করছি যে যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা করাই আছে। এখানে এক্সেল স্প্রেডশিট নিয়েও কাজ করতে পারেন বা কুইক টেবলস আছে, এখান থেকে যে কোনো একটা টেবিল নিয়ে কাজ করাটা অনেক সময় খুবই ইজি হবে, কাজটা অনেক কমে যায়। ফর এক্সাম্পল আমরা ডাবল টেবিলের একটা নিয়ে নিচ্ছি। এরকম আপনাদের পছন্দ মতো বা কনভেনিয়েন্স অনুসারে কোনো টেবিল নিয়েও কাজ করতে পারেন। সেক্ষেত্রে খুব ইজিলি খুব ভালো একটা টেবিল ক্রিয়েট করে বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করতে পারবেন। আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম আমাদের টেবিল পার্ট 1 এ, হাউ টু ইনসার্ট টেবিল, how to make table style and also different type of table style options. Next আমরা যে টেবিল পার্ট 2 করব সেখানে আমরা আরো অনেকগুলো বিষয় কভার করব। সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন নতুন ভিডিওর জন্য। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।